নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মহেশপুর মাদ্রাসার উন্নতি কল্পে এতগুলো লোককে আরামের বিছানাকে হারাম করে দিয়ে সুষ্ঠু সময়টাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় সময় কাটাচ্ছি। আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, মনটা আবেগে ভরে যাচ্ছে। আমরা মুসলমান, তাই না? সবাই মুসলমান তো বাবা? একটু হ্যাঁ হো করেন, হ্যাঁ, মাথা ঝুঁকায় না, আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই মুসলমান তো। তো এখানে যতটি মুসলমান দাবি করে বসে আছি, আমরা অরিজিনাল মুসলমান তো? জি ও বাবা, সন্দেহ আছে? আমরা অরিজিনাল মুসলমান? বসে থাকেন, আপনার অরিজিনাল মুসলমান আল্লাহর কাছে দাবি করি, কিন্তু ব্যবহারটা অরিজিনাল মুসলমানের নয়। বাবা, দাবি করছি বটে, কিন্তু আমাদের দাবিটা সঠিক জায়গাতে দাবি করলে হবে না, তাই না? মাওলানা কি দেখলেন, কি বললেন, কি বুঝলেন? যে দেখতে পাচ্ছি সেটা হলো কিছু লোক বসেছেন আর 17 ডবল লোক বাজার আর ভাত, বাজার আর ভাত, এদিকে ডেলিকেট ভাঙচুর, এদিকে মিষ্টির জিলাপির দোকান ভাঙচুর। জি না, হচ্ছে তো? আচ্ছা, এই পরিচয়টা কি আমাদের বাবা? আমাদের? পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবচাইতে মূল্যবান ধর্মের মানুষের নাম কি? মূল্যবান ধর্মের মানুষের নাম মুসলমান, ধর্মের নাম ইসলাম। কিন্তু কোনোদিন, কোনোবার, কোনোভাবে কোনো বক্তা বলেছে যদি গেট দিয়ে ঢুকতে না পারো ভাত খেতে, তো 5ই টপকে ঢুকিও? বলেছে বাবা? মুসলমান, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। জালসা হবে বটে, কিন্তু বাজার যদিও হয়ে যায়, খাবারের দোকান বসবে, ওখানে লুচ্চামি হবে না। লুচ্চামি চলছে তো। তারপরে আমরা আশা করি আমরা অরিজিনাল মুসলমান। আল্লাহর বান্দা, অরিজিনাল মুসলমান কি ডুপ্লিকেট মুসলমান, একটু আলোচনার মাধ্যম দিয়ে হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি সব মানুষগুলো কিন্তু আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে যথেষ্ট ভালোবাসি, তাই না বাবা? তাহলে যাকে ভালোবাসি তার ভালোবাসে বসে আছি না। আমার মতো আরো 3জন 2জন বক্তা আছে, ও বাবা, এই বক্তাদের জীবন কাহিনী শোনার জন্য কি আপনারা বসে আছেন? না। কার জীবন কাহিনী শুনবেন? রাসূলের এবং আল্লাহ, তাই না? আল্লাহ আমাদের রব, উনার আলোচনা আর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এই দুই আলোচনা শুনে ইমানের এক জায়গায় আমরা অন্তরের এক জায়গায় রেখে দিয়ে আল্লাহর পথটাকে সুগম করার জন্য জালসাতে এসে বসেছি। ঠিক তো বাবা? ঠিক তো? আমরা নেকি কামাবার জন্য বসেছি, তাই তো? আচ্ছা বলুন তো, এখানে যে আপনারা কষ্ট করে বসে আছেন, এই কষ্টের বিনিময়ে কি কমিটি আপনাদেরকে 500 টাকা করে দিবেন, না আপনারা কমিটিকে দিবেন? আপনারাই দিবেন। আর মাঝে থেকে আপনি কষ্ট করে বসে আছেন, কষ্ট করাই হলো। বলে কেন মাওলানা সাহেব, কষ্ট করে যে আমরা বসে আছি আর ফল পাবো না? ও বাবা, কি ফল চান আপনি? কষ্ট করে যে বসে আছেন তো কি ফল চান? নেকি, তাই না? একটু হুহা করেন, নেকি। আচ্ছা, নেকি নিয়ে কি করবেন? এই যে সব তাকিয়ে হয়ে গেল, নেকি নিয়ে কি করবেন? আল্লাহকে জমা দিবেন না? আপনার জীবনের ইতিহাস আল্লাহকে জমা দিলেন, আল্লাহর কাছে কি চাইবেন? জান্নাত। এটাই আমাদের মাকসাদ, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। সব শেষে আল্লাহর কাছে যেটা চাইবো সেটা হলো জান্নাত। তো আল্লাহর কাছে সবাই আমরা আশা করে বলি, আল্লাহ, যতগুলো মানুষ তোমার বিশ্বাস করেছে আর তুমি যাদেরকে হেদায়েতের পথ দিয়েছো, সকল মানুষকে তুমি জান্নাতে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জান্নাতের আবেদন করলাম কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো বাবা, আল্লাহকে দেখেছেন? আহা,
আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে। ও বাবা, তাই তো আমরা নামাজ পড়ি, তাই তো রোজা করি, তাই তো দান করি। আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলবো, তো এই বিষয়টা বলার পূর্বে আপনারা আমার সঙ্গে একটু বলুন তো, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, একটু আওয়াজ দেন না গো বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। এখানে যতগুলো মানুষ আছেন, একটা লোক হাত দিয়ে বলেন মাওলানা আমি সূরাটা জানি না। কেউ কি আছেন? সবাই জানেন? বন্ধুরে আমার, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানগুলো সূরা ফাতিহাকে মুখস্থ করার জন্য যুদ্ধ করেছে। হাজার মুসলমান থাকতে পারে, অনেক বন্ধু বসে আছে আজও পর্যন্ত ফাতিহা সূরা জানে না। কথা ঠিক না ভুল? বন্ধুরে, তারপরও আপনি আবেদন করেন আমি একজন সাচ্চা মুসলমান। আহারে, কেমন করে আপনি মুসলমানের পরিচয় দিয়েছেন বন্ধু, একটু আলোচনা করা যাক। রে আল্লাহর বান্দারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন একজন কেন হলো পাওয়া যাবে যে ফাতিহা সূরাটা টোটাল বলতে পারবে না, টোটাল বলতে পারবে না। ও আল্লাহর বান্দা, এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আর রহমানির রহিম বললাম, মালিক ইয়াউমিদ্দিন বললাম, এই সূরাটার ভিতরে 7 খানা আয়াত আছে। 7 খানা আয়াত আমরা পড়লাম। বন্ধুরে, 7 খানা আয়াতের মানে আমরা সবাই জানি। হাত তুলে দেখান। জানেন সূরা ফাতিহার মানে? জানেন? একটাই লোক দেখতে পেয়েছি। বন্ধুরে আমার, আপনাকে হাত তুলতে হবে না। হাজারটা লোকের ভিতরে মাত্র 5 জন লোক জানে ফাতিহার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকদিন নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়াকা মা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। তারপরে বলতে আরম্ভ করলাম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সুন্দর করে বলতে আরম্ভ করলেন বন্ধু। তারপর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্তে নামাজ সুন্দর করে জামাতের সাথে পড়ছে, আর প্রত্যেকদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি। এতবার বলার পর বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, ও চাচা, ও কাকা, ও বন্ধু, ও আব্বা, বলো তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহকে কি প্রশংসা তুমি দিলে, কেমন করে আল্লাহকে তোমার মনের বার্তাটা বোঝালে? বন্ধুরে, হাজারের ভিতরে মাত্র 7 জনই পারবে, বাকি 99 জন আর পারবে না। আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনাকে মুখস্থ করে নিতে হবে আলহামদুলিল্লাহর মানে কি, আর রহমানির রহিমের মানে কি, মালিক ইয়াউমিদ্দিনের মানে কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মানে কি। বন্ধুরে, মুসলমান হওয়ার পর যদি এই মহব্বতের কথাগুলো জানা না থাকে, তো ঠোঙ্গাতে নামাজ পড়ে চলে আসলাম, মসজিদে গেলাম, চলে আসলাম, মহব্বত করতে পারলাম না, জায়গা তৈরি করতে পারলাম না। সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এর মানে ভালোবাসার সাথে আল্লাহকে বোঝাতে পারলাম না। হে মানুষ, আপনি শুনে যান। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা 1 মিনিট আপনি মানেটা বলুন তো, আমার মনে পড়ছে কিনা। হে আল্লাহর বান্দা, 1 মিনিট আমি সূরা ফাতিহার মানেটা শেষ করে বলতে আরম্ভ করলাম।
ছোট্ট করে কথাটা মনোযোগ দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। বন্ধুরে, এখন যদি আলহামদুলিল্লাহকে নিয়ে যদি আলোচনা শুরু করে দেওয়া হয়, আমি একটা বক্তা, মাওলানা নূর মোহাম্মদ একটা বক্তা, আরো হাজার হাজার বক্তা আছে, হাজার হাজার আলেম আছে, এই আলহামদুলিল্লাহকে যদি নিয়ে তাফসীর করতে শুরু করে বন্ধুরে, রাত দিন পার হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে শেষ হবে না।